টিকটক না কইরা গ্রামের ছেলেমেয়েরা নৌকা চালানো শিখুক। এই খালটা ছোটোবেলা থেকে আমরা যতটুকু দেখে আসছি, এই খালে দিয়ে অনেক দূর দূরান্ত থেকে নৌকা ব্যবসায়ী নৌকা নিয়ে আসতেন, বেদেরা নৌকা নিয়ে আসতেন, বেদেরা বিন হাড়ি পাতিল মাছ অনেক কিছু বিক্রি করতেন। আমরা অনেক জায়গায় আসা যাওয়া করতাম, যাতায়াত করতাম নৌকা দিয়ে। তারপরে আপনার এই নৌকাতে আমরা অনেক সময় মাছ ধরতাম, মসজিদ ভ্যাল বাড়িতে ভ্যাল দিয়ে মাছ ধরতো। অনেক ইতিহাস এই খালের আছে, কিন্তু এখন এই ইতিহাস থেকে আমরা বঞ্চিত। এখন এই খালের যে জলে যে একটা স্রোতবাহিকা ছিল, এখন সেই স্রোতবাহিকা নাই। খালটা পরিপূর্ণ ময়লা ভরে যাওয়ার কারণে আপনার মাছও হয় না এবং জলের স্রোতবাহিকাও নাই। আমরাও তো অনেক সময় শেষ করার মতো জল এখানে পাওয়া যায় না। তো আমাদের পারিপার্শ্বিক ক্ষতিগ্রস্তি অনেক সমস্যার সৃষ্টি তৈরি হয় আর কি। এখন খালটা যদি পূর্ণভাবে পরিষ্কার করে আমাদের ওই জল চলাচল তো সুবিধা করে দেওয়া হয়, তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে আর কি। এমপি মহোদয় স্যার উপস্থিত থেকে খালের যে কস্তুরি পানাগুলো আছে এগুলোর পরিষ্কার করা হবে এবং ভবিষ্যতে যেন এই খালটা আবর্জনা মুক্ত থাকে। এবং আমরা আগে পূর্বে আমরা এখান থেকে নৌকায় রামমন যেতাম, চান্দিনা যেতাম যখন ছাত্র ছিলাম আর কি। এখন এটার এমন পরিবেশ, এটার মধ্যে আমরা আগে ছোটো থাকতে বর্ষাকালে মাছ ধরে খাইতাম। এখন মাছ নাই নদীতে, মাছ মানে পানি না থাকার কারণে, নদীটার ফ্লো না থাকার কারণে কিন্তু আমরা বর্ষাকালে পানি থাকে না বা প্রবাহিত হয় না হওয়ার কারণে দেশীয় মাছগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যেত। এখান থেকে বাইং বুত্তা বিভিন্ন দেশি মাছগুলো আমরা সংগ্রহ করে খাইতে দুই পারের লোকজন, এদবারপুর ইউনিয়ন এবং বাররা ইউনিয়ন চিলোরা গ্রাম। তা আমরা চাই পূর্বের মতন যেন ফিরে আসে। আর একার পক্ষে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। জননেত্রী শেখ হাসিনা চাচ্ছে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা আমাদের ব্যক্তিগতভাবে যদি সচেতন না হই তাহলে এগানো সম্ভব না। যেমন আমি বলবো মিডিয়ার মাধ্যমে আমার দুই পারের লোকদেরকে এই নদীতে যে সেফটি ট্যাঙ্কিগুলো আছে এই ট্যাঙ্কিগুলো বন্ধ করে যেন দেয়, নদীটাকে নিজের মায়ের মতন করে যেন যত্ন করে। আমরা নদীর মধ্যে ডাস্ট যদি না ফালাই, ময়লা না ফালাই, তাহলে নদীটা আমাদের জন্য একসময় খুব ভালো কাজ করবে। এখান থেকে যদি পানি থাকে তাহলে আমরা দুই পারে ইরিগেশন ফসলগুলো আমরা এরকম বিনামূল্যে কি সেচ দিতে পারবো। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমার পরিকল্পনা হলো যে এই নদীতে এখন যে পানিটা আছে একটা কেমিক্যাল মিশ্রিত হচ্ছে একটা কারখানার এসে, সেটাকে বন্ধ করে দেবে মাননীয় প্রশাসনের কর্মকর্তারা। তারপরে আমরা এখন এটাকে পরিষ্কার করে আবার পুনঃখনন করব। পুনঃখনন করে আমরা সামনে বর্ষাকাল আসতেছে, যখন রেইন ওয়াটারটা আসবে তখন আমরা দেখব যে পানিটা কীরকম হচ্ছে। তারপরে এই খালটা কিন্তু 3.5 কিলোমিটার দৈর্ঘ্য, যেটা চান্দিনা পৌরসভার বেলাসর থেকে শুরু হয়েছে, বারারা মানে এদবারপুর ইউনিয়ন পার হয়ে বারারা ইউনিয়নে যে শেষ হয়েছে। আর পুরোটা পরিষ্কার করে খনন করতে আমাদের সময় লাগবে, কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি আমরা থেমে থাকবো না। এখন প্রত্যেক শুক্র শনি রবি 3 দিন করে আমরা এটা পরিষ্কার করব। আর আপাতত এই নদীতে যদি এই খালে যদি কোনো পানি মাছ টাছ থাকে সেটা আমরা নিলামে অকশনে বিক্রি করব, সেই টাকাও আমরা এখানে প্রয়োগ করব। আর আজকে যারা স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো করতেছে তাদের আজকেও মাঠে কাজ করলে একটা তাদের রোজগার হতো, সেই রোজগারটাও আমি আমার পক্ষ থেকে আমার ফান্ড থেকে দিয়ে যাব। এটা করছি যে এই জায়গা দিয়ে নৌকা চলুক, গ্রামের ছেলেমেয়েরা নৌকা চালানো শিখুক। এখন তার কেউ নৌকা চালানো শিখেও নেই। নৌকায় বসে বিকালবেলায় কি জানি কয় টিকটক না কইরা, মোবাইল ফোন না টিপা, নৌকায় বসে বন্ধু বান্ধব পরিবার সহ একটু ঘুরলো। পাড়ে যদি বসার জায়গা দেওয়া হয় গ্রামের মানুষের, আর কুমিল্লা শহরে যায় বিনোদনের জন্য যেতে হবে না। আমি চিন্তা করছি সেটাই করে দেব।